ইউকেতে ব্রিটিশ এয়ার শো কেমন হয়, কেন এদেশে কোনো স্বাধীনতা দিবস নেই, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বং বিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। কে হাসছে? ইভান। আর আমরা কোথায় যাচ্ছি বাবা? এরোপ্লেন দেখতে? ওলে বাবালে। গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে এয়ার শোটা এবছর দেখতে যাব। এর আগের 2 বছর একটু অসুবিধার জন্য আমাদের যাওয়া হয়নি। প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে এই এয়ার শোটা এখানে হয়। তো এবারে দেখলাম ওয়েদারটাও বেশ ভালো, আবার শনিবার যেহেতু হয় তার জন্য অফিসেরও ছুটি থাকে, যেতেও বেশ সুবিধা হয়। 3জনে মিলে ট্রেন ধরে চলে এসেছি সোয়ানসিতে। এবছরের এয়ার শোটা সোয়ানসি বেতেই হবে। প্রত্যেক বছর এটাই আমাদের বাড়ির কাছাকাছি পড়ে। এত বিস্তীর্ণ উপকূলীয় এরিয়া, সেখানেই বেশিরভাগ সময় এয়ার শোগুলো করা হয়। চলুন, এই তো ঝটপট করে 3জনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে চারপাশটা দেখুন, সব থেকে ভালো লাগছে আকাশটা। একদম নীল রঙের আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘগুলো দেখে মনটা কিন্তু ভরে যাচ্ছে। তবে আজকে বেশ ভালো হাওয়াও চলছে, আমাদের চুল দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তার সাথে সাথে অনেক লোকজনের ভিড় করে যাচ্ছে এই এয়ার শোটা দেখার জন্য। সব থেকে বেশি মজা পায় তো বাচ্চারা। এই ধরনের জিনিসপত্র দেখলে ওদের তো একদম আশ্চর্য চোখে দেখতে থাকে। তার সাথে সাথে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। প্রত্যেকটা গল্পের মধ্য দিয়েই আমি চেষ্টা করি ইউকের যে সমস্ত জিনিসগুলো আমি দেখছি সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করে নিতে, যাতে আপনারাও এই দেশ সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পারেন। ইউকেতে সামারে প্রত্যেক বছরই বেশ কিছু বার্ষিক অনুষ্ঠান হয়, তার মধ্যে এই এয়ার শোটাও পড়ে। এই এয়ার শোর মাধ্যমে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, বিমান ব্যবস্থা, কী ধরনের নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে, সেগুলোকে ব্যবহার করা হয়, এই সমস্ত কিছু মানুষজনের সামনে তুলে ধরা হয়। সত্যি বলতে, নিরাপত্তা ব্যবস্থায় যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করে আমরা দেশের মধ্যে নিরাপত্তার সঙ্গে রাতের ঘুমটা ঘুমাতে পারি, তাই না? আর এই যে মানুষগুলোকে দেখছেন, আজকে এনাদের উপর বিশাল বড় দায়িত্ব রয়েছে। এতদিন ধরে এনারা অনুশীলন করে গেছেন যাতে আজকের এয়ার শোটা খুব সুন্দরভাবে সাকসেসফুলি করে ফেলতে পারেন। দূরে আকাশের প্লেনগুলোকে দেখে মনে হচ্ছে যেন একটা পাখির মতোই উড়ে বেড়াচ্ছে। আমি তো ভাবছি যে ওড়াচ্ছে সেই পাইলটটির কথা। এই যে গোল গোল করে ঘুরছে বা এদিক ওদিক বেঁকে হঠাৎ উপরে উঠে যাচ্ছে, আবার চোঁ করে নিচে নেমে যাচ্ছে। আমি তো নাগরদোলা চড়তেই এত বেশি ভয় পাই। প্লেনের পাইলটটার কথা ভেবে আমি ভাবছি ওইখানে যদি আমি থাকতাম আমার কি অবস্থা হতো। ভাবুন, কতটা প্রশিক্ষণ নিলে আর কতটা সাহস থাকলে এরকমভাবে এরোপ্লেন ওড়ানো যায়। নিজের জীবনের বাজি রেখে এইভাবে কত মানুষ আকাশে উড়ে বেড়াচ্ছে। সবাই আমাদের প্রতিরক্ষার জন্য কি না কি ঘুরে বেড়াচ্ছে, তাই না? যাদের জন্য আমাদের অতটা বেশি টেনশন হয় না। আমরা তো আমাদের পরিবার বা পরিচিত মানুষদের নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিই। আর যে সমস্ত মানুষরা আকাশপথে, স্থলপথে, জলপথে আমাদের দেশকে রক্ষা করার জন্য বা আমাদের যাতে শান্তিতে আমরা বসবাস করতে পারি, সেই সমস্ত কিছুর জন্য সারা রাত সারা দিন জেগে শত্রুদের সঙ্গে মোকাবিলা করছে, আমাদের জাতীয় নিরাপত্তা প্রদান করছে, তাদের কথা ভাবলে সত্যি মন থেকে এত শ্রদ্ধা, এত ভালোবাসা আসে, কি বলবো। আমরা তো সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তাই না? যাই হোক, দেখুন এই যে চারিপাশে বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহার করা গাড়ি, ট্যাঙ্ক, রোলার কাস্টার, বিভিন্ন ধরনের বাইক বা যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের পোশাক, সব কিছুর এক একটা করে স্টল দেওয়া হয়েছে, যাতে বাচ্চা থেকে বড়রা সবাই এই ধরনের জিনিসগুলো দেখতে পারে, জানতে পারে যে কীরকম জিনিসপত্র ব্যবহার করা হয়। ইভানকে মিলিটারিদের একটা টুপি পরে দেওয়া হয়েছে। ওই যে আমরা যে সমস্ত সিনেমাগুলো দেখি না, বর্ডার ফোর্স, এই সমস্ত সিনেমাতে আমরা তো এই ধরনের জিনিসপত্রগুলো শুধুমাত্র সিনেমাতেই দেখেছি। আজ এগুলো চাক্ষুষ দেখে আমার যে কি ভালো লাগছে, কি বলবো। কোনোদিন হাতে করে এই ধরনের মেশিন গান দেখবো বা বিমান কিভাবে চালানো হয় সেটা আর্টিফিশিয়াল বা স্টিমুলেটিং এর মাধ্যমে দেখবো, এটা তো কখনো ভাবিনি। আজ যখন এটা হাতে নিয়েছিলাম, দেখলাম মেশিনটা এত ভারী, এদিক থেকে ওদিক করা, উপর নিচ করা আমার পক্ষে তো বেশ কষ্টসাধ্যই হয়েছিল। তবে যে মানুষটি ছিলেন উনি ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে টার্গেট ফিক্স করা হয়, কিভাবে কামানের মধ্যে গুলি দেওয়া হয়, তারপর সেটাকে একটা জায়গায় স্থির করে, লক্ষ্য স্থির করে সেটাকে কিভাবে ফাটানো হয়। এই সমস্ত বড় বড় গাড়িগুলো যুদ্ধে ব্যবহার করা হয়। তাছাড়া এই সমস্ত জিনিসগুলো দেখানো বা শেখানোর মাধ্যমে বাচ্চাদের মধ্যেও একটি সামরিক সচেতনতা গড়ে তোলা হয়। আর বাচ্চারাও যাতে ছোট থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার যে ইচ্ছা আছে সেটা প্রকাশ করতে পারে বা সেনাবাহিনী
কাহিনীতে কি কি হয় সেই সমস্ত বিষয়গুলো বুঝতে পারে, তার জন্য এই ধরনের শোগুলোর আলোচনা করা হয়। যদিও বা বাচ্চারা এই সমস্ত জিনিসগুলো দেখতে ভীষণ ভালোবাসে। তার সাথে সাথে একটা তো বড় রকমের বৃহৎ মেলাও বলতে পারেন, যেটা আর্থিক উন্নয়নের ক্ষেত্রেও অনেকটা প্রভাব বিস্তার করে। এই সমস্ত মেলাতে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় বা খাবারের স্টল বসে, সেই সমস্ত কিছু থেকেই কিন্তু মানুষের একটা বড় রকমের আয়ও হয়। One, shot! One, ready! One, rolls it down! Quick, march! One, four, out! ইন্ডিয়াতে 26শে জানুয়ারিতে কুচকাওয়াজের যে প্যারেডটা হয় সেটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর সকাল সকাল টিভি খুলে বসে থাকতাম এই কুচকাওয়াজের অনুষ্ঠানগুলো দেখবো বলে। তাছাড়া এখন তো টিভিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের নাচ, গান, সমস্ত ধরনের অনুষ্ঠানই হয়। বেশ ভালো লাগে দেখতে, তাই না? জানেন তো, এখানে না কোনো স্বাধীনতা দিবস নেই। কেন বলুন তো? আমরা সবাই মোটামুটি জানি যে পৃথিবীর বিভিন্ন দেশেতে ব্রিটিশরাই রাজত্ব করেছিল। ব্রিটিশদের উপরে কেউ খুব একটা বেশি রাজত্ব করেছে বলে আজ অবধি জানা যায়নি। তার জন্য এদেশে কিন্তু স্বাধীনতা দিবস বলে কোনো দিন নেই। বলতে পারেন সেই কারণেই এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এয়ার শো বা অন্যান্য নাম দিয়ে, যাতে এদেশের সমস্ত মানুষ সামরিক ব্যবস্থা সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পারে। লক্ষ লক্ষ মানুষ আজকে যে ভিড় করে এসেছে তার প্রধান আকর্ষণ হলো এই রয়্যাল এয়ারফোর্সের রেড অ্যারো শো দেখার জন্য। এটি বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় অ্যারোবেটিক টিম, যেখানে 9 জন পাইলটের একটি টিম, ওনারা বিভিন্ন রঙিন ধোঁয়ার মাধ্যমে এয়ার শো প্রদর্শন করেন। যেহেতু এদেশের পতাকার রং নীল, সাদা এবং লাল, তাই এই সমস্ত ধোঁয়ার রং দিয়েই কিন্তু আজকে আকাশে এয়ার শো প্রদর্শন করা হচ্ছে। খুবই দক্ষ পাইলট যারা মুখোমুখি এসে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে এবং জানি না কিভাবে নিজেদের মধ্যে একটা সিঙ্ক তৈরি করে বিভিন্ন ধরনের এয়ার শো দেখাচ্ছে, যেটা দেখতে আমি তো মুগ্ধ। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এটা আমি কি দেখছি নিজেই বুঝতে পারছি না। জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে, তবে বিশ্বাস করুন সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল, আমি জানি না বোঝাতে পারছি কিনা। Face to face. Five versus one. Face to face. নীল আকাশের বুকে মানুষের তৈরি উড়োজাহাজের এইরকম সুন্দর একটা এক্সিবিশন দেখে আজকে আমার দিনটা খুব ভালোই কেটেছে বলতে পারেন। আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, আর আমার স্মৃতির পাতায় আরও নতুন 2টো পাতা যোগ হলো। পরে যখন এই ভিডিওটা দেখব, এই দিনটার কথা খুব বেশি পরিমাণে মনে পড়বে। সেটা এদেশেই থাকি বা নিজের দেশে ফিরে যাই, সত্যি বলতে স্মৃতিগুলো তো এইরকমই হয়, তাই না?
যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগের সঙ্গে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।